ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 7 এ ওয়াইফাই কনফিগারেশন করতে হয়। আমরা সাধারণত উইন্ডোজ 10 এ আপনারা যখন এখানে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কোনো একটা এসএসআইডি সিলেক্ট করে ইউজার নেম পাসওয়ার্ড দিলেই কিন্তু আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি। কিন্তু উইন্ডোজ 7 এ কিন্তু এটা এভাবে কানেকশন হবে না। এখানে কিন্তু Enabling WPA2-Enterprise এই জিনিস এটা কিন্তু কনফিগার করতে হয়। চলুন দেখে আসি উইন্ডোজ 7 এ কিভাবে আমরা এটা কনফিগার করে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ওয়াইফাই কানেকশন করব। প্রথমে আমরা এখানে রাইট ক্লিক করব, ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব ম্যানেজ ওয়্যারলেস নেটওয়ার্ক। এই পর্যায়ে এখান থেকে আমরা অ্যাড এ ক্লিক করব। ওকে, ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে ম্যানুয়ালি কানেক্ট টু এ ওয়্যারলেস নেটওয়ার্ক। এখানে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট এ নেটওয়ার্ক এখানে ক্লিক করব। নেটওয়ার্ক নেমের জায়গায় আমাদের এসএসআইডি নামটা দিতে হবে। দেখুন আমাদের মাউস কার্সার লাফাচ্ছে। এখানে আমরা যেই এসএসআইডিতে কানেক্ট করব সেই নামটা দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখুন আপনারা অনেকগুলো এসএসআইডি আছে। এসএসআইডি থেকে আমরা এখানে যদি কানেক্ট করতে চাই WLAN3 LGD WLAN3, এখানে আমরা WLAN3 ক্লিক করব। LGD WLAN3 তে ক্লিক করব। সিকিউরিটি টাইপ থেকে আমরা ক্লিক করব WPA2 Enterprise। এনক্রিপশন টাইপটা থাকবে AES, এটাই থাকবে। সিকিউরিটি থেকে সিলেক্ট করতে হবে না। দেন এ পর্যায়ে আমরা নেক্সটে ক্লিক করব। থেকে সিকিউরিটি, এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিং থেকে আমরা এখান থেকে ভ্যালিডেট সার্ভার সার্টিফিকেট এই টিক চিহ্নটা উঠিয়ে দেব। দেখুন, খেয়াল করুন। দেন আমরা নিচে এখানে কনফিগারেশনে ক্লিক করব। অটোমেটিক ইউজ বাই উইন্ডোজ লগইন নেম এটা আমরা উঠিয়ে দিয়ে ওকে করব। দেন আমরা আবার ওকে ক্লিক করব। এই পর্যায়ে আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে স্পেসিফাই অথেন্টিকেশন মোড এখানে ক্লিক করব। দেন ক্লোজ। এই পর্যায়ে আমরা দেখুন নিচে একটা ড্রপডাউন পপআপ চলে আসছে, LGD WLAN3 নিড টু কানেক্ট LGD WLAN3। দেখুন একদম নিচে। এই পর্যায়ে আমরা এখানে ক্লিক করব। দেখুন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এই পর্যায়ে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। আমরা একটা ইউজার নেম দিচ্ছি। ওকে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করবেন। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। দেখুন এখন এখানে দেখাচ্ছে ইন্টারনেট LGD হেডকোয়ার্টার ইন্টারনেট অ্যাক্সেস। এই পর্যায়ে আমরা যদি মিনিমাইজ করে ব্রাউজ করি, এখন ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। ক্লিক করে LGD এন্টার। দেখুন আমরা ব্রাউজ করতে পারতেছি। আবার যদি নিউ ট্যাবে যাই, আমরা যে ক্লিক করি google.com আমরা লগ ইন করতে পারতেছি। এই যে আমরা পত্রিকা দেখতে পারতেছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।
এখানে স্টেপগুলো দেওয়া আছে। দেখুন আপনি প্রথম কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন, শেয়ারিং সেন্টার থেকে ম্যানেজে এবং অ্যাডে ক্লিক করবেন ম্যানুয়ালি। এ পর্যায়ে ম্যানুয়ালি ক্রিয়েট নেটওয়ার্ক প্রোফাইল এখানে ক্লিক করেছি আমরা। তারপরে দেখুন এই ইন্টারফেসটা আসছে, এখানে আমাদের এসএসআইডি দিতে হবে, WPA এন্টারপ্রাইজ এটা সিলেক্ট করতে হবে, এসএসআইডি এন্টারপ্রাইজ এবং চুজ করতে হবে ইয়েস। ঠিক আছে, এ পর্যায়ে দুইটাকে ডাবল টিক চিহ্ন রেখে এখানে তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। এ পর্যায়ে আমরা দেখুন সিকিউরিটি ট্যাব থেকে সেটিংস, তারপরে আমরা চলে আসছি এখান থেকে যে ভ্যালিডেট সার্ভার সার্টিফিকেট এটাকে টিক চিহ্ন উঠিয়ে আমরা ওকে করে চলে আসছি। দেন আমরা এখান থেকে এই যে কনফিগারেশনে ক্লিক করেছি। দেন এখান থেকে এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিয়েছি। দেন ক্লিক ওকে করে আমরা চলে আসছি। দেন ক্লিক করছি অ্যাডভান্স সেটিংয়ে। এখান থেকে দেখুন তারপরে আমাদের কাছে অ্যাডভান্স সেটিং ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব, স্পেসিফাই অথেন্টিকেশন মোডে টিক চিহ্ন দিয়ে চুজ ইউজার এন্ড কম্পিউটার অথেন্টিকেশন ওকে করার সাথে সাথে আমাদের কাজ শেষ। দেন আমাদের নিচে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাবো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।